আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো শীতকালীন সুসার প্রজেক্টের শিডিউল স্প্রে নিয়ে আজকে কথাবার্তা বলবো। তো দেখেন মাশাআল্লাহ আমার পুরো জমিটার গাছগুলো অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। একটা গাছেও সমস্যা নাই। তো আপনারা যদি ঠিকঠাক মতো স্প্রে করতে পারেন এবং গাছের রোগবালাই যখন আপনি বুঝতে পারবেন যে কখন কি রোগবালাই হয়েছে সেই হিসাবে স্প্রে করতে পারবেন, তখনই আপনি কৃষিকাজে অনেকটা এগিয়ে যেতে পারবেন। তো আজকে আমি স্প্রে করব মাইক্রা অটো কোম্পানির, এটা হলো ছত্রাকনাশক এবং অরিয়র সাদামাছির মাকড়ের জন্য ভার্টিমেক্স এবং লেদা পোকা বা ছানার জন্য হ্যাপি, আর আপনার ফুল ফল বৃদ্ধির জন্য লিটোসিন বা ফ্লোরা, দুইটার একটা। তো আপনারা সকলেই এগুলো 3 থেকে 7 দিন 3 থেকে 5 দিন অন্তর অন্তর যদি স্প্রে করতে পারেন, তাহলে আশা করা যায় আপনাদের প্রজেক্টে ফলন বা গাছের যে সুস্থতা, এটা আশা করা যায়। তো আমার প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ এটা শীতকালীন তামিম প্লাস এবং রূপাই দুইটা জাতের শসা রোপণ করছি। তো শসার সাথী ফসল হিসেবে লাউ গাছও দিয়েছি। দেখেন আমার শসাটা তো 5 ফিট পর্যন্ত উঠবে, 5 ফিট মাছা পর্যন্ত, এবং উপরে যে ফ্ল্যাট মাছা আছে ওই মাছাটা আমি লাউ উঠাই দেবো। তো মাশাআল্লাহ এখনও শসার বাজার ভালো। আমার যে চলমান প্রজেক্টে আছে সেটা আমি শসা 2000 টাকা মন পাইকারি বিক্রি করতেছি, 50 টাকা কেজি, এবং লাউয়ের বাজারও অনেক বাড়ছে, 30 টাকা 35 টাকা করে পাইকারি, এবং করলাও 80 টাকা করে পাইকারি বেচতেছি, এবং ঢেঁড়স 40 থেকে 50 টাকা পাইকারি। তো সব কিছুর বাজার ভালো। তো আমার এই নতুন প্রজেক্টেরও দেখেন গিটে গিটে ফল, প্রত্যেকটা গিটে ফল আছে। এটা হলো তামিম প্লাস, এবং এই সাইডটাতে এটা রূপায়ের ফলটা একটু কম দেখা যাইতেছে এবং গাছগুলো একটু চিকন হয়। তো শিডিউল স্প্রে নিয়ে যে কথাবার্তা বলছিলাম, আপনারা 3 থেকে 5 দিন এর ভিতরে আপনারা রেগুলার স্প্রেগুলো করে যাবেন, তাহলে আপনাদের প্রজেক্ট সঠিকভাবে সফল করতে পারবেন যদি আল্লাহ সহায় হয়। তো আলহামদুলিল্লাহ আমার পুরো জমিটাতেই প্রত্যেকটা গাছই ভালো আছে। আমার জাংলাটা কমপ্লিট করে ফেলছি। তো আমি আজকে যে স্প্রেগুলো দেখালাম এগুলো আমি স্প্রে করব। তো দেখেন এই যে একটা গাছে সামান্য পরিমাণ মাকড়ের আক্রমণ দেখা যাচ্ছে, পাতাগুলো একটু অন্যরকম হচ্ছে উপর দিকে, আর সাদা মাছির আক্রমণে মোজাইক ভাইরাস পর্যন্ত চলে যায়। তো আপনাদের কোনো গাছে যদি সাদা মাছির অতিরিক্ত আক্রমণ হয়ে থাকে, মোজাইক ভাইরাসে পরিণত হয়ে যায় গাছগুলো, তখন আপনারা ওই গাছটি আপনাদের জমি থেকে উপড়ে ফেলবেন। নাহলে প্রত্যেকটা গাছেই ওই মোজাইক ভাইরাসের আক্রমণ হবে, কারণ সাদা মাছি এবং অ্যাফিড অ্যাসিড এগুলো হলো সাদা মাছ মোজাইক ভাইরাসের বাহক। যখন একটা মোজাইক ভাইরাস গাছের রস চুষে আর একটা গাছে যাবে সাদা মাছি বা অ্যাফিড অ্যাসিড, তখন আর একটা গাছেও লাগার সম্ভাবনা থাকে। এই জন্যই আপনারা যদি কোনো রকম মোজাইক ভাইরাসের মতো 2-1টা গাছ লক্ষণ দেখা যায় বা হয়ে যায়, আপনারা সাথে সাথে গাছগুলো উপড়ে ফেলবেন। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো কোটি লাখো কোটি শুকরিয়া, আমার প্রত্যেকটা গাছে আল্লাহ পাকের রহমত অনেক ভালো আছে। তো দেখেন, তো শসারও বাজার ভালো, সামনে ভালো কিছু আশা করা যেতেছে। প্রত্যেকটা গাছে সুস্থ আছে, আর প্রত্যেকটা গাছে দেখেন গিটে গিটে ফল চলে আসছে। তো এই বিষয় নিয়ে আজকে কথা বললাম। অনেক ব্যস্ততার কারণে ঠিকঠাক মতো ভিডিও দিতে পারি না আপনাদের মাঝে। তো মাঝে অনেকটা কাজের চাপ গেছে, পুরোপুরি ধানের বতর গেছে, ধান কাটা বাইরে নেওয়া এবং পেঁয়াজের বীজতলা ফেলেছি, এবং প্রত্যেক দিনই রেগুলারই করলা এবং অতীতের যে প্রজেক্টগুলো রয়েছে, করলা, শসা, ভেন্ডি, লাউ, এগুলো রেগুলার হারভেস্ট করা লাগতেছে এবং পরিচর্যা করা লাগতেছে। তো অনেক ব্যস্ততার মাঝে আপনাদেরকে ভিডিও দিতে পারি না। তো ভাবলাম আজকে একটা ভিডিও দিই শীতকালীন শসার প্রজেক্টের। তো সামনেও আমি আরও নতুন করে জমি সাজাবো। তো সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। তো
তো এই আশা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।